হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা মুন্সিগঞ্জ থেকে বলছি। আসলে আমি মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এবার এইচএসসি দিচ্ছি। সবার মনে অনেক প্রশ্ন থাকে যে সরকারি মহিলা কলেজ, মুন্সিগঞ্জ কোনো সরকারি মহিলা কলেজ আছে কিনা, এরকম অনেক প্রশ্ন। আজকে সব প্রশ্ন বলবো বা সব তথ্য দেওয়ার চেষ্টা করব। আসলে মুন্সিগঞ্জ সদরের মধ্যে অনেকই কলেজ আছে, তার মধ্যে দুটো হচ্ছে সরকারি আমি যতটুকু জানি, আর সব হচ্ছে প্রাইভেট। তো সরকারি বলতে প্রথম হচ্ছে হরগঙ্গা কলেজ, আর হচ্ছে সরকারি মুন্সিগঞ্জ মহিলা কলেজ। মহিলা কলেজের ব্যাপারে যেহেতু আমি মহিলা কলেজ থেকে পড়েছি বা এসেছি, তো আমি মহিলা কলেজ নিয়ে আলোচনা করব। মুন্সিগঞ্জ সদরের মধ্যে একটাই মহিলা কলেজ আছে, আর মহিলা কলেজটা হচ্ছে একদমই সরকারি। এখানে কোনো বেসরকারি কিছু নাই, যেমন অন্যান্য কলেজে যে টাকা পয়সা বা সব ধরনের তথ্য পরীক্ষা থেকে শুরু করে সব কিছু যেরকমভাবে একটা সরকারি কলেজে হয়, তেমন মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজে ঠিক একইভাবে। এখন বলি, এটা কি সরকারি না বেসরকারি? মানে সবার মনে প্রশ্ন থাকে, আসলে এটা একটা সরকারি কলেজ। আবার একটা জিনিস সবাই জানে না বা বলে থাকে যে এটা বা মুন্সিগঞ্জ মহিলা কলেজে কিভাবে যায়। তা আমি বলি, সবার প্রথম তোমরা কি করবে, যে যেখানেই থাকো না কেন, সবার প্রথম মুন্সিগঞ্জ সদরে আসবে, কাচারি বাজার। তো ওইখান থেকে তুমি হেঁটেও যেতে পারবা, আবার তুমি মিশুক নিয়েও যেতে পারবা, 10 থেকে 20 টাকা নেবে। তখন মামাদেরকে, রিক্সাওয়ালা বা মিশুকলাদের বললেই মামা ওখানে যাব বা মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজ যাব বা মহিলা কলেজ যাব, তখন তারা নামিয়ে দিয়ে আসবে। আর যদি হেঁটে যায় তাহলে কাচারি থেকে ডিসি পার্কের সামনে, তারপর কেল্লা দিয়ে একটু সামনে আগালেই পেয়ে যাবে। আসলে মহিলা কলেজ বলতে প্রথমেই আমি বলি যে মহিলা কলেজে কোনো ক্যাম্পাস নেই, থাকে না অনেকে যে কলেজের মধ্যে থাকে হাঁটাচলা করার জন্য বা একটু সময় কাটানোর জন্য একটা জায়গা, এরকম কিছু। তো মহিলা কলেজে আসলে ওই ক্যাম্পাসটার পরিবর্তে, বা ক্যাম্পাসটা নেই, ক্যাম্পাসের পরিবর্তে আছে একটা আয়না। তো আসলে বলি ক্যাম্পাস নাই, কিন্তু তোমরা হল রুম পেয়ে যাবা, তারপর লাইব্রেরি পেয়ে যাবা। এখন যদি বলি যে মহিলা কলেজে কিভাবে ভর্তি হতে হয় বা কত টাকা লাগে প্রথম বর্ষে, মানে প্রথম বর্ষে কত টাকা লাগে, কিভাবে কিভাবে কি। তো প্রথমে এটা সবাই জানো, মেট্রিকের পর কি হয় কি, সবাই কোনো কলেজ সিলেক্ট করতে যায় কোনো কম্পিউটারের দোকানে, এরকম দোকানে যাওয়ার পরে সর্বপ্রথম স্বাভাবিক হরগঙ্গা থাকবে। এরপরে যেটা থাকে যে মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজ, আর কি মেয়েদের ক্ষেত্রে, ছেলেদেরটা বলছি না আমি। থাকার পরে যদি কেউ হরগঙ্গায় চান্স না পায়, তারা মহিলাতে পায়। মহিলাতে যখন চান্স পায় তখন একটা কার্ড দেয় তারা, কম্পিউটার দোকান থেকে একটা কাগজ দেয়, ওটার মধ্যে সব কিছু লেখা থাকে। লেখা থাকে বলতে কি, তুমি কোন কলেজে সিলেক্ট হয়েছো ওইটা নিয়েই কলেজে যেতে হবে। দোতলায় একটা অফিস রুম আছে, ওইখানে যাওয়ার পরে তাদের কাছে এটা জমা দিলেই তারা প্রায় 3 থেকে 3,500 টাকা নেবে ভর্তির জন্য, পুরো বছরের জন্য। মানে তুমি যে প্রথম বর্ষে পড়বা, তোমার পুরো বছরের জন্য তারা এত টাকা নেবে। এর মাঝে কোনো টাকা নেবে না, যদিও মাঝে পরীক্ষা হয়ে থাকে। এভাবে ক্লাস টেস্ট পরীক্ষা হয়, যেমন সিটি 1 সিটি 2 এরকম পরীক্ষা হয়। যদি স্যাররা টাকা নেয় তো নেবে, না নিলে নাই। ওটার টাকা এত বেশি না, প্রায় 1 থেকে 150 টাকার মতো এরকম। আমাদের কলেজে হয়তো নেয় না, কিন্তু অন্য কলেজে নেয়, এটা আমি জানি। যাই হোক, কলেজ থেকে কোনো বই দেওয়া হয় না, গাইড বই তোমার নিজের কিনতে হয়। আর সেকেন্ড হচ্ছে তুমি যখন দ্বিতীয় বর্ষ উঠবা, তুমি যখন পাশ করবা, তুমি যদি পাশ করে ওঠো দ্বিতীয় বর্ষে, তখন তোমার 3 থেকে 4 হাজার টাকা এরকম লাগবে পুরো বছরের জন্য। তোমার ফর্ম থেকে শুরু করে সব কিছুতেই 4 হাজার টাকা নেবে। কিন্তু তুমি যদি ফেল করো কোনো বিষয়ে, 1-2 বিষয়ে, টাকার পরিমাণটা একটু বেশি হতে পারে, তত বেশি না, 1000 বা 500-র মতো, এরকম 500-র মতোই। আমি বলবো একটা মেয়ের ক্ষেত্রে মহিলা কলেজ হচ্ছে বেস্ট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, তুমি যখন কলেজে যাবা, প্রথম একটা গেট, তারপরে দ্বিতীয় একটা গেট। ওই গেটটা মানে সারা জীবনের জন্য। জীবনে বলতে কি, তুমি যখন ওই কলেজে একবার যাবা, তুমি সেকেন্ড আর বের হতে পারবা না। কেন বলছি এটা, কারণ মহিলা কলেজ একটু অন্য রুলস মানে। তারা এটা মানে যে কোনো এক মেয়ে তার বাসা থেকে আসে আমাদের এখানে পড়াশোনা করার জন্য। আর এখানকার নিয়ম হচ্ছে এরকম যে তুমি একবার প্রবেশ করলে তুমি আর সেকেন্ড তাদের অনুমতি ছাড়া তুমি বের হতে পারবা না। এটা হচ্ছে নিয়ম, কারণ একবার যে যায় সে আর বের হতে পারে না ছুটি অবধি পর্যন্ত। তো এটা গেল। এখন যদি পড়াশোনার ব্যাপারে বলি, আসলে মেয়েদের জন্য আমি মনে করি যারা মানে দুর্বল না এরকম কিছু, যারা অনেক কিছু পারে, তারাও কিন্তু মহিলা কলেজে পড়ে। আসলে মহিলা কলেজের পড়া এরকম, তুমি ক্লাসে একটা জিনিস বুঝতেছো না, স্যার বারবার বুঝাচ্ছে তাও বুঝতেছো না, তুমি পার্সোনালি যে স্যারকে তুমি বলতে পারবে, স্যার আমাকে আবার বুঝিয়ে দেন। স্যার একবার না, তোমাকে 10 বার বুঝাবে। এটা তাদের দায়িত্ব, মানে এই দায়িত্বটা তারা খুবই সুন্দর করে পালন করে। আর ক্লাসে একটা জিনিস না বুঝলে, এটা সবাই কোনো ম্যাডাম, কোনো স্যার, সবাই তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেবে।
আর তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যে আমাদের কলেজের সুনাম হোক, সবাই পাশ করে আসে। তো অনেকেই জিজ্ঞাসা করে থাকে যারা কিনা অন্য অন্য কলেজের চান্স না পায় তারা কি মহিলাদের চান্স পায় বা কম পয়েন্টে গিয়ে তারা চান্স পায়, জিনিসটা এরকম না। আমার সাথে কিন্তু অনেক A+ গোল্ডেনের মতো মেয়েরা ছিল যারা কি মহিলা কলেজে এসছে। আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ কেউ থাকে মহিলা কলেজে পড়ার ইচ্ছে বা অন্য অন্য কলেজে থাকে না, তো জিনিসটা এরকম না। কিন্তু এটা ঠিক তুমি শুধু পাশ করো, মহিলা কলেজ এই সুযোগ সুবিধা রাখে যে তুমি শুধু পাশ করো, তুমি 33 পেয়ে পাশ করো সব সাবজেক্টে। কিন্তু মহিলা কলেজ এই সুযোগটা রাখে যে তুমি সব বিষয়ে পাশ করো, তাও তোমাকে আমরা নিব আমাদের কলেজে, তুমি অবশ্যই পড়তে পারবে। তো তারা তাকে এমনভাবেই সুন্দর করে মানায় গুছায় নেয় যে সে এইচএসিতে বা তাদের কোনো সুনাম হবে কলেজের, এরকমভাবে তাকে সুন্দর করে গুছিয়ে নেয়। আবার আরেকটা প্রশ্ন থাকে যে সপ্তাহে কি 6 দিন বা 5 দিন যাওয়া লাগে, মানে বন্ধ ছাড়া কি যাওয়া লাগে, এরকম কিছু না। আসলে তোমার ইচ্ছে মতো বলতে কি সপ্তাহে 3 দিন তুমি মাস্ট তোমার যেতেই হবে। তোমার বাড়ি যদি দূরেও হয় তাও তোমার 3 দিন যেতে হবে। কেননা তুমি যদি কলেজ রেগুলার না যাও তাহলে তুমি বুঝবা না তোমাকে কি দিয়েছে বা তুমি কি পড়তেছো বা তুমি কি শিখতেছো এখান থেকে। তুমি যদি 1 মাস আসলা, আরেক মাসে আসলা না, 1 সপ্তাহ আসলা, পরের মাসে আসলা না, তখন কিন্তু তুমি ঠিকমতো পড়তে বা শিখতে কিছু পারবা না। অনেক সাবজেক্টই থাকে, যেমন গ্রুপ সাবজেক্ট অনেক কঠিন হয়ে থাকে, তো ওইটার জন্য রেগুলার ক্লাস করতেই হবে। মানে যদি বাড়ি দূরে হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু বাড়ি যদি কাছে হয় তাহলে তো অনেক ভালো। আর এটা বলে রাখি যে মহিলা কলেজে 3টা ভাগ আছে, মানে বিভাগ আছে বলতে আসলে, মানে ভাগ করে। একটা হচ্ছে কমার্স, সায়েন্স, আর একটা হচ্ছে আর্টস, মানে মানবিক, ব্যবসা শিক্ষা, আর হচ্ছে বিজ্ঞান বিভাগ। বিজ্ঞান বিভাগ আর ব্যবসা বিভাগ তো আলাদা, কিন্তু মানবিকের মধ্যেও দুটো বিভাগ রয়েছে, মানে ভাগ হয়েছে, শাখা যেটাকে বলে। এটা হচ্ছে ক শাখা আর খ শাখা। আরেকটা জরুরি কথা বলি, যখন তোমার অ্যাডমিশন নেওয়ার টাইম, যেটা তুমি যখন ভর্তি হওয়ার টাইমটা যখন চলে যাবে, তখন কলেজে সিট থাকবে, কিন্তু সিট থাকার শর্ত তোমাকে সিট দিবে না। তার জন্য তোমার আলাদা 1000 টাকার মধ্যে পে করতে হবে। ওই টাকার সাথে যে ভর্তির টাকাটা থাকে ওটার সাথে তোমার 1000 টাকা বা 2000 টাকা এরকম দিতে হবে। কেননা তুমি অনেক পরে ভর্তি হয়েছো, মানে সিট ফিল আপ হওয়ার পরও কিছু কিছু সিট থাকে যারা নাকি চলে যায় 2-3 দিন ক্লাস করার পর আর আসে না বা বিয়ে হয়েছে এরকম কিছু, তাদের পরিবর্তে তোমাকে ওই সিটটা দেওয়া হবে, তার জন্য পে করতে হয় কিছু টাকা। তাই আগেই বলবো যে যত জলদি পারো আগে ভর্তি হয়ে যাবা। মহিলা কলেজ, কিন্তু মহিলা কলেজ শুনলেও এটা কিন্তু অনেক কঠিন, মানে তত একটা সহজ না। যেহেতু আমরা পড়ে এসেছি আমরা জানি, মানে সবে অনেক কঠিন। মানে স্যার, তাদের ব্যবহার, মানে তাদের শিক্ষা, মানে খুবই কঠিন। আর তাদের ব্যবহার বলতে আমি এটা বোঝাচ্ছি যে তুমি যেভাবে মন চায় সেভাবে যাও কলেজে, তোমাকে জিজ্ঞাসা করবে না তুমি এভাবে কেন এসেছো। মানে এটা তোমাকে ফ্রিডম দিচ্ছে, স্বাধীনতা দিচ্ছে যে তুমি যেভাবে মন চায় চলো, ওটা ব্যাপার না। কিন্তু তুমি কলেজের বাইরে যা ইচ্ছে করো, কিন্তু কলেজের মধ্যে বা ভেতরে যদি তুমি কোনো রং কিছু করো তখন তোমাকে তোমার পরিবারকে জানানো হবে এবং তোমাকে শরম দেওয়া হবে, যাই হোক কলেজ থেকে বের করে দেওয়া হবে। এরকম আরেকটা জিনিস কি, যখন প্রথম বর্ষে সবাই যায়, তখন তারা মানে স্মার্টফোনটা তেমন একটা ব্যবহার করতে মানে দেয় না আর কি, মানে এটা অ্যালাউ করে না কলেজ থেকে। মানে বাটন ফোন যে আছে ওটা নিয়ে যেতে পারবে, কিন্তু এমন ওপেনলি যে তুমি স্মার্টফোন ইউজ করবে জিনিসটা তা না। কারণ কলেজে অনেক এরকম হয়ে থাকে যারা স্মার্টফোন নেয় তারা ক্লাসের মধ্যে তোমার কারোর সাথে হয়তো কথা বলছে, গেম খেলছে, এরকম কিছু মেসেজ করছে, কিন্তু এটা তারা অ্যালাউ করে না। বাই চান্স তোমাকে যদি দেখে তাহলে তোমার ফোন রেখে দেবে। তুমি যদি পরিবার নিয়ে আসো তাহলে তুমি ফোন পাবা না। না, আমি যতটুকু জানি, আমি দেখেছি আর কি, আমাদের ক্লাসের এরকম হয়েছে, যার কারণে বলছে যে ফোনটা অ্যালাউ না। অ্যালাউ বলতে তুমি খুবই পার্সোনালভাবে রাখবা, মানে তোমার আহ, অনেক থাকে না লুকিয়ে চুপিয়ে এভাবে রাখবা, যে স্যাররা যাতে না দেখে। তোমাকে এমনও টাইম আছে যে প্রথম তুমি যে প্রবেশ করবা গেটের মধ্যে, তুমি যখন যাবা কলেজে, তখন কি হবে তারা ব্যাগ চেক করে যে ফোন আছে কিনা, এরকম কিছু প্রথম বর্ষে হয়ে থাকে, কিন্তু দ্বিতীয় বর্ষে এটা হয় না। আমার আপুরা আরেকটা প্রশ্ন করে থাকে যেটা নাকি খুবই গুরুত্বপূর্ণ।
আসলে সবাই মানে যেহেতু কলেজের পোশাক আসলে মানে ড্রেসটা যে থাকে ওটা সাদা থাকে। এখন কোনো আপুরা জিজ্ঞাসা করতে পারো বা বলো যে মহিলা কলেজে কি কোনো বোরখা পরা যাবে, মানে কোনো বোরখা কি অ্যালাউ আছে? হ্যাঁ, অবশ্যই তুমি সাদা বোরখা বানাও, সাদা হিজাব পরবা, তোমাকে কোনো কেউ কিছু বলবে না। কিন্তু মহিলা কলেজের একটা রুলস হচ্ছে তুমি আহ, কিন্তু মহিলা কলেজের একটা নিয়ম হচ্ছে তুমি কোনো আউট ড্রেস পরে যেতে পারবা না, মানে কলেজের পোশাক বাদে তুমি কোনো অন্য পোশাক পরে যেতে পারবে না, কারণ স্যার যে থাকে থাকে কেউ যদি তোমাকে দেখে তোমাকে সাথে সাথে বের করে দিবে। যাই হোক, আজকে এই পর্যন্তই, অনেক কথা বলছি, কোনো কথা যদি ভুল হয় তাহলে সবাই মাফ করে দিবেন, আসলে ভুলটা আমাকে ধরিয়ে দিবেন, সংশোধন করে দিবেন আমাকে।